শীতকাল এলেই সাধারণত সবজি চাষেই ঝুঁকেন কৃষকরা। তবে সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শীতকালীন তরমুজ চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষকরা। আধুনিক মাচা পদ্ধতিতে চাষ করা এই রঙিন তরমুজ এখন কৃষকদের জন্য নতুন লাভের সম্ভাবনা তৈরি করছে। আমি লোকমানের এখানে তরমুজ চাষে দেখতে পেলাম এখানে বাম্পার ফলন হয়েছে, সে ভালো দাম পারবে এবং আগামীতে আমিও আগ্রহ প্রকাশ করতেছি যে আমিও এবার তরমুজ চাষ করব। চিরিরবন্দর উপজেলার ভিআইল ইউনিয়নের খেরকাটি গ্রামের কৃষক লোকমান হাকিম প্রথমবারের মতো শীত মৌসুমে মাচায় রঙিন তরমুজ চাষ করেন। তিনি মাত্র ৩০ শতক জমিতে রঙ্গিলা ও সুগার কিং জাতের তরমুজ আবাদ করেছেন। আধুনিক চাষ পদ্ধতির কারণে মাত্র ৭০ থেকে ৭৫ দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে সক্ষম হয়েছেন তিনি। এতে একদিকে যেমন উৎপাদন খরচ কমেছে, অন্যদিকে বাজারে ভালো দাম পাওয়ায় লাভের সম্ভাবনাও তৈরি হয়েছে। আমরা কৃষি অফিস থেকে সর্বোচ্চ তাকে সহযোগিতা করছি। এটা এবার তার তরমুজ ৩য় বার। আমরা বলছিলাম যে তরমুজ কেন বারবার করতেছেন? করছে স্যার এটাতেই লাভ বেশি। তাই সেই হিসাবে উনিও রিস্ক নিছে। আমরা আমাদের উপজেলার অফিস থেকে যত প্রকারের সহযোগিতা পরামর্শ এবং কিভাবে এটা আবাদ করতে হবে সর্বোচ্চ আমরা সহযোগিতা করছি। কৃষি অফিসের সহযোগিতায় এই তরমুজ চাষ করতেছি। গত ২ বার করছি, ২ বারই লাভবান হইছি। এবারকাও লাগাইছি। আগামীতে আরো বেশি করার চিন্তাভাবনা করতেছি। এবারকা ২ বিঘা করছি, আগামীতে আরো বেশি করার চিন্তাভাবনা আছে। লোকমান হাকিমের এই সাফল্য দেখে আশেপাশের এলাকার কৃষকদের মাঝেও আগ্রহ বাড়ছে। অনেক কৃষক মাঠে এসে সরেজমিনে মাচায় তরমুজ চাষের পদ্ধতি দেখছেন এবং পরামর্শ নিচ্ছেন। ফলে শীতকালীন তরমুজ চাষ নতুন একটি বিকল্প ফসল হিসেবে আলোচনায় এসেছে। উপজেলা কৃষি অফিস জানান, আধুনিক মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করলে অল্প জমিতে তুলনামূলক বেশি ফলন পাওয়া যায়। চলতি মৌসুমে পুষ্টিখাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পের আওতায় ভিআইল ইউনিয়নে কৃষকদের এ ধরনের নতুন উদ্যোগে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি অফিস। তরমুজ সাধারণত গ্রীষ্মকালীন একটা ফল, কিন্তু তারপরেও এখন সারা দেশেই মোটামুটি সারা বছর তরমুজ চাষ হচ্ছে। আমরাও সেরকম চেষ্টা করছি। চিরিরবন্দর উপজেলায় আমরা এর আগে গ্রীষ্মকালীন তরমুজ করেছিলাম, যেটি মাচাতে করা হয়েছিল, এবং শীতকালেও আমরা মাচায় তরমুজ করেছি এবং মাটিতেও তরমুজ লাগানো হয়েছে। সেক্ষেত্রে সাধারণত ১২ মাসি জাতগুলোকে আমরা প্রিফেয়ার করছি। এখানে ইস্পাহানি কোম্পানির রঙ্গিলা একটা জাত আছে, যেটা কিন্তু বাইরে হলুদ এবং ভেতরে লাল, যেটার বাজার মূল্য বেশি এবং ফলন ভালো। এছাড়াও আমাদের সুগার কিং নামে একটা জাত আছে, মাটিতে চাষ করার জন্য পাকিজা নামের একটা জাত আছে। তো এই জাতগুলো আমরা চিরিরবন্দরের মাটিতে বেশ ভালো ফলাফল পাচ্ছি। গ্রীষ্মকালে তরমুজের বাজার আমরা ভালো পেয়েছিলাম। এখন শীতকালীন সময়ে আশা করছি আগামী ১৫ দিনের মধ্যেই আমাদের তরমুজটি বাজারে আসবে এবং আমরা আশাবাদী যে কৃষক দাম পাবে। পরিকল্পিতভাবে বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এবং রপ্তানির সুযোগ সৃষ্টি করা হলে শীতকালীন এই রঙিন তরমুজ ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও স্থান করে নিতে পারে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি কৃষি খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।